তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তোমরা তো সাপোর্ট দেখাচ্ছ, সবাইকে মন থেকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। তো ভাই লোক, আজকের এই ভিডিওতে বলা হবে যে লেবুর ব্যবসা করে মাসে 30,000 টাকা কী করে ইনকাম করবে, সেটাই এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে দরকার, তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিয়ে হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেলি আপলোড হতেই থাকে আমার চ্যানেলে। তাই বেশি ভাবা চিন্তা না করে নিজের ছোটো হিসেবে চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিও, একটা কমেন্ট করে দিও ভালো দেখে। তোমার একটা কমেন্টে আমি অনেক বেশি পরিমাণে মোটিভেশন পাই। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে দেখে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো যে লেবুর ব্যবসা কোথায় দিলে, মানে কোন জায়গাটায় দিলে ভালো চলবে, লেবুর ব্যবসা করে একদিনে ও মাসে কত টাকা ইনকাম হবে, লেবুর ব্যবসাতে কী কী যন্ত্রপাতি অ্যান্ড কী কী জিনিস লাগবে, সেগুলো আর কি পুরো পারফেক্টলি ক্লিয়ারভাবে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, শুধু ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো সবার প্রথমে একটা জিনিস তোমরা বুঝে নাও, এই লেবুর ব্যবসা করতে গেলে 3টে রুলস আছে। 3টে রুলস বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু শুনে নাও। ঠিক আছে, স্মল, বিগ, নর্মাল। স্মল মানে অনেক ছোটোভাবে তুমি এই লেবুর বিজনেসটা চালু করলে। নর্মাল মানে দোকানটা মিডিয়াম খরচাতে চালু করলে। বিগ মানে অনেক বড়োভাবে তুমি এই লেবুর বিজনেসটা চালু করলে। তো স্মল, বিগ, নর্মালের মানে হচ্ছে তুমি লেবুর বিজনেসটা দেবার আগে আগে এটা ডিসিশান নিয়ে নাও তুমি বিজনেসটা কেমনভাবে চালু করবে, ছোট বড় নাকি মিডিয়ামভাবে, তারপরে তুমি ব্যবসাটাকে চালু করো। তো এটা বাদ দাও, আমার সামনে আরও অনেক স্ক্রিপ্ট লেখা আছে। ঠিক আছে, এটাকে তোমাদেরকে জাস্ট বোঝানোর জন্য বললাম। ঠিক আছে, এখন আমরা যেগুলো আর কি বলবো সেগুলো আর কি ইম্পর্টেন্ট জিনিস, তো শুনে যাও। তো আজকের বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য প্রচুর পরিমাণে দরকার, তাই প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট হতে চলেছে। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। তো 1 নম্বর অপশানে আছে দোকানটা কোথায় দেবা। ঠিক আছে, আমি তোমাদেরকে কমসে কম 5-6টা অপশান বলবো। 5-6টা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে দোকানটা যত তাড়াতাড়ি পারছো আগে দিয়ে দাও। ঠিক আছে, তো 1 নম্বর অপশানে আছে আমাদের বড় তোমরা বাজার দেখেছো, বড় বাজারের মধ্যে তুমি যদি একবার এই লেবুর বিজনেসটা তুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে ডেলি। ঠিক আছে, আর ঠেলায় করেও বিক্রি করতে পারো, ঠেলা বা ভ্যান যাই বলা হোক, এই ভ্যানে করেও বিক্রি করতে পারো, কিন্তু সেটা বেশি বেটার না, সেটা না করলেই ভালো। ঠিক আছে, আর তুমি দোকান ভাড়া করে যদি ভাবছো কোনো ব্যবসা করবে, তাহলে দোকান ভাড়া করে এই লেবুর বিজনেসটা চালু করে দাও, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। ঠিক আছে, আর তুমি যদি ভাবছো তুমি একটা রোডের পাশে আর কি এই লেবুর বিজনেসটা চালু করবে, তোমরা তো দেখেছো বড় রোড আছে, বড় রোডের পাশে কিন্তু সবসময় আর কি লোকজন থাকে। তাই একটা বড় রোডের পাশে তুমি যদি এই লেবুর বিজনেসটা একবার খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। ঠিক আছে, আর তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে, সেই বড় বাজারের মধ্যে এই লেবুর বিজনেসটা দিয়ে দাও, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। তোমার শহরের আশেপাশে বড় বাজার থাকা কিন্তু স্বাভাবিক, কারণ একটা শহরের মধ্যে বড় বাজার থাকাটা কিন্তু স্বাভাবিক থাকবেই। তাই তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় বাজার বা ছোট বাজার থাকে, তো সেখানে এই লেবুর বিজনেসটা খুলে দাও, সেটা অনেক ভালো হয়। বা তোমার শহরের আশেপাশে যদি কোনো ভালো জায়গা থাকে ব্যবসা করার জন্য, সেখানে তুমি বিজনেসটা তুলে দাও, ভালো হবে। আর তুমি যদি গ্রামে থাকো, পুরো সেম, তোমার আশেপাশে যদি কোনো বড় বাজার থাকে, সেখানে তুমি এই লেবুর বিজনেসটা খুলে দাও, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। ঠিক আছে, বা তোমার গ্রামের আশেপাশে যদি কোনো ভালো জায়গা থাকে, সেখানেও তুমি লেবুর বিজনেসটাকে খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে ইনকাম হবে। ঠিক আছে, আর বড় মার্কেট দেখেছো, বড় মার্কেটে কিন্তু সবসময় আর কি কাস্টমার আসবেই। ঠিক আছে, একটা বড় মার্কেটের মধ্যে তুমি যদি এই লেবুর বিজনেসটা একবার খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এইসব জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে দোকানটা যত তাড়াতাড়ি পারছো আর কি দিয়ে দাও। ঠিক আছে, যেসব জায়গাগুলোর নাম বললাম একটাও কিন্তু ইগনোর করার মতন না, সব কিছু কিন্তু অনেক পারফেক্ট। ঠিক আছে, তো যেখানে দেবা এমন একটা জায়গায় দাও যেখানে আর কি চলবে, এমন একটা জায়গায় দিও না যেখানে আর কি চলবে না। ঠিক আছে, এটা আর কি মাথায় রাখবে। তো এবার একটা জিনিস বুঝে নাও, ব্যবসার জন্য কী কী যন্ত্রপাতি লাগবে। এই লেবুর ব্যবসাটা চালু করছো, লেবুর ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি লাগবে তোমাদের মনে হয় যখন প্রশ্ন এসছে। 1 নম্বর ওজন মাপার মেশিন, যেটার অনেক বেশি পরিমাণে দরকার একটা বিজনেসে। ঠিক আছে, ওজন মাপার মেশিন লেবুর বিজনেসে না হলেও কোনো ব্যাপার নেই, তুমি কিনতেও পারো নাও কিনতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করে। তবে তোমার দরকার ঝুড়ির উপর সাজিয়ে রাখবে, তার জন্য তোমার এই মানে লেবুগুলো ঝুড়ির উপরে সাজিয়ে রাখবে, তাই তোমার ঝুড়ি লাগবে। 3-4টে মতন বড় ঝুড়ি কিনে নাও, যেগুলো আর অনেক বেশি পরিমাণে দরকার। ঠিক আছে, তারপরে তোমার দরকার প্লাস্টিক বা ক্যারি প্যাকেট। এই প্লাস্টিকের কাজ হচ্ছে, তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি যে কাস্টমারকে আর কি
লেবুগুলো দেবে একটা প্লাস্টিকে করে বা একটা কেরি প্যাকেটে করে তারপরে তো দেবে, ওই জন্য প্লাস্টিকের বান্ডিল কিনে নাও মাসে মাসে বা সপ্তাহে সপ্তাহে, যেটা আর কি অনেক বেটার হয়। ঠিক আছে, কিন্তু প্লাস্টিক কিন্তু লাগবে, ঠিক আছে, বান্ডেল কিনে নাও। তোমার দরকার ক্যালকুলেটর, অনেক তাড়াতাড়ি হিসেব করার জন্য অনেক কাজে লাগবে, তাই ক্যালকুলেটর কিনে নাও। ঠিক আছে, তারপরে লাইট দরকার, তুমি যদি ভাবছো একটা দোকান নিয়ে আর কি লেবুর বিজনেসটা চালু করতে চাও, তাহলে তোমার লাইট দরকার আর ফ্যান দরকার। ঠিক আছে, আর লাইট ফ্যান কিনতে হলে কিন্তু কারেন্টের বোর্ড দরকার, কারেন্টের তার দরকার। ঠিক আছে, তারপর তোমার দরকার চেয়ার, তুমি নিজে একটা বসার জন্য চেয়ার কিনে নাও, যেটার অনেক দরকার। তারপরে ক্যাশ বক্স, যেটা আর কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে। তারপর ব্যানারের কাজ তোমাদেরকে বলে দিচ্ছি। আমার নাম যেমন রানা, রানা লেবুর দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, এটাই আর কি বলার ছিল। তো ব্যবসার জন্য কী কী যন্ত্রপাতি লাগবে অ্যান্ড কিছু জিনিসের নাম বললাম, এগুলো যত তাড়াতাড়ি পারছো আর কি কিনে নাও। ঠিক আছে, এটাই আর কি বলার ছিল। তো তোমাদেরকে একটা কথা বলে দিচ্ছি, আমার চ্যানেলে 200টা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে, আশা করি আর কয়েকদিনের মধ্যে 300টা সাবস্ক্রাইবার হয়ে যাবে। আর তোমরা যদি আর একটু বেশি পরিমাণে সাপোর্ট থাকো, আমি অনেক তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার করে নেবো। ঠিক আছে, সবাইকে একটু রিকোয়েস্ট করবো, সবাই একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো এবার একটা জিনিস তোমরা বুঝে নাও, এই লেবুর বিজনেসটা চালু তো করছো, কিন্তু লেবু কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে। ঠিক আছে, সেটা একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। আমি তোমাদেরকে 4টে অপশন বলবো, 4টে অপশনের মধ্যে যে কোনো একটা অপশন চুজ করে তুমি লেবু কিনতে পারো। 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজেটে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি কম দামে লেবু কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর 2 নম্বর, তোমরা তো দেখেছো বড় বড় কারখানা আছে, ওখান থেকে লেবু অন্য অন্য জায়গায় আর কি সাপ্লাই করা হয়, তাদের কাছ থেকে তুমি কম দামে লেবু কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর 3 নম্বর, যেসব কৃষকরা আর কি লেবুর চাষ করে, তাদের কাছ থেকে তুমি কম দামে লেবু কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর 4 নম্বর, তুমি নিজে লেবুর চাষ করে নিজেই বিক্রি করতে পারো। ঠিক আছে, পুরো ক্লিয়ার। তো এবার একটা জিনিস তোমরা বুঝে নাও, ব্যবসাটা করতে কত টাকা লাগবে। ঠিক আছে, লেবুর বিজনেসটা চালু তো করছো, কিন্তু কত টাকা লাগবে বিজনেসটা চালু করতে সেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তুমি যদি ভাবছো লেবুর বিজনেসটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20 হাজার টাকার মধ্যে। আর তুমি যদি ভাবছো লেবুর বিজনেস না আর কি মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার 30 থেকে 40 হাজার টাকা লাগবে। তুমি যদি ভাবছো এই লেবুর বিজনেসটা আর কি অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 50 থেকে 60 হাজার টাকা। ঠিক আছে, পুরো ক্লিয়ার। তবে একটা জিনিস বুঝে নাও, দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে এই লেবুর বিজনেস থেকে। ঠিক আছে, তুমি যদি ভাবছো লেবুর ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1000 টাকা। আর দিনে 1000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 30 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো লেবুর বিজনেস না আর কি অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার একদিনে ইনকাম হয়ে যাবে 2000 টাকা। দিনে 2000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60 হাজার টাকা। আর তুমি যদি ভাবছো লেবুর বিজনেসটা আর অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1500 টাকা। আর দিনে 1500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45 হাজার টাকা। পুরো ক্লিয়ার। তো এবার কিছু বুঝে নাও, কিছু টিপস দিচ্ছি জাস্ট, ব্যবসার জন্য অনেক বেশি পরিমাণে দরকার। একটা, সকালে তাড়াতাড়ি দোকান খুলবে, সকালে কোনোদিনও দেরিতে দোকান খুলবে না, সকালে 4টা থেকে 5টার মধ্যে দোকানটা খুলে দাও সবসময়, যেটার অনেক বেটার। ঠিক আছে, আর কখনো পচা জিনিস বিক্রি করবে না, মানে পচা আর কি লেবু বিক্রি করবে না, খারাপ লেবু বিক্রি করবে না, সবসময় টাটকা ভালো লেবু বিক্রি করার চেষ্টা করবে। ঠিক আছে, আর দোকান সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কারণ একটা পরিষ্কার দোকানে সবসময় কিন্তু লোকজন আর বেশি পরিমাণে আসে। দোকানটা সবসময় পরিষ্কার রাখবে, দোকানটা কখনো নোংরা রাখবে না। ঠিক আছে, কাস্টমারকে কোনোদিনও ঠকাবে না, কাস্টমারের সাথে সবসময় ভালো ব্যবহার করবে, কাস্টমারকে ঠকাবে না। ঠিক আছে, তো আর কাস্টমারের সাথে সবসময় খারাপ ব্যবহার করো না, ভালো ব্যবহার করবা। ঠিক আছে, আর দোকানের সব কিছু আর কি সুন্দর করে সাজিয়ে রাখো। ঠিক আছে, চেয়ার থেকে শুরু করে লেবু, ফ্যান, লাইট সব কিছু আর কি সাজিয়ে রাখো ভালো করে, অনেক সুন্দর লাগবে, অনেক ইউনিক লাগবে। তো আমার সামনে যত কিছু লেখা ছিল সব কিছু তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতন টাটা।